হ্যালো বন্ধুরা, আজকের আমার এটা সেকেন্ড ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ মনে হলো হ্যাঁ ভিডিওটা করি, কারণ আমার হাতে সময় এখন আছে। তো আজকের বিষয়টা একটু অন্যরকম। আগে আমি তো আনবক্সিং ভিডিওটা আপলোড করেছি, তো এই বিষয়টা অন্যরকম। একা থাকার যে ফেসিলিটি, সেই ফেসিলিটি নিয়ে কিছু কথা বলবো। যারা তোমরা অনেকেই একা থাকো, আজকাল রিলেশনশিপে বেশি ডিপেন্ড কেউ করে না বা টেকে না, যাই হোক যে কোনো কারণেই হোক, বা কাজের ক্ষেত্রে সব বাবা মায়ের থেকে দূরে থাকো বা পরিবারের থেকে দূরে থাকো, বা কেউ আনম্যারিড সিঙ্গেল, যাই হোক সবাই একা থাকো। অনেকে আবার একাকিত্ব নিয়ে ডিপ্রেশনে ভোগো। তো ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই। আগে আমিও এটা ভাবতাম, আমিও নিজে ডিপ্রেশন ভুগতাম। ডিপ্রেশন নিয়ে আমার অনেক বছর কেটেছে, তো এখন আমি ভুগি না। যেটা আমার সাইকিক রিডাররা যে হেল্পটা করেছে আমাকে, তো সেটা নিয়েই কিছু কথা বলবো। মানে সাইকিক রিডার না, সমস্ত কিছুই একা থাকার অনেক ফ্যাসিলিটিস আছে। তো সব কিছুর একটা নেগেটিভ পজিটিভ সাইড তো আছে। তো পজিটিভ সাইডগুলো যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে নেগেটিভ সাইডগুলো খুব একটা বেশি মাইনে রাখে না। তো ফার্স্ট যেটা ব্যাপার হচ্ছে, আমার ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, যতদিন আমি বাবা মার সঙ্গে থাকতাম, তো পার্টিকুলার সকালবেলা একটা পার্টিকুলার টাইমে মা ডাকাডাকি করতো, চেঁচামেচি করতো, দরজা ধাক্কাধাক্কি করতো, যেটা আমি একা থাকার ফলে যেটা একদমই হয় না। কেউ আমাকে ডিস্টার্ব করে না। আমি যখন খুশি উঠি এবং যখন খুশি ঘুমোতে যাই। যখন খুশি না, আমি টাইম মেনটেন করি, কারণ আমার তো কাজকর্ম আছে, টাইম মেনটেনই করি। কিন্তু আমাকে কেউ ওই ডিস্টার্বটা আর কেউ করে না। তো ডিস্টারবেন্সটা খুব আমার কাছে বিরক্তিকর ব্যাপার। কেউ ধরো কোনো কিছু করছি, মাঝখানে সে ডিস্টার্ব করলো, তো আমি শান্তিতে সব কিছু করতে পারি। মেডিটেশন থেকে আরম্ভ করে যে কোনো কাজ শান্তিতে করা যায়। একা একটা ঘরে বসে আছি, মানে একদম খুব শান্তিতে কোনো জিনিস করছি, কেউ ডিস্টার্ব করবে না। এটা একটা ফেসিলিটি। তো বা যখন খুশি ঘুমোতে যাও, যখন খুশি ওঠো, কেউ কিছু বলবে না। আর দ্বিতীয়ত, খিদে পেলে সকালবেলা কোন দিন আমি কী খাবো, এগুলো আগে মা ডিসাইড করে দিত। তো যেটা এখন আর মা ডিসাইড করে না, আমি নিজেই ডিসাইড করি। নিজেই অ্যাকচুয়ালি আমি বানিয়ে টানিয়ে খেয়ে নিই বা অর্ডার দিয়ে আনিয়ে নিই। সকালবেলা জেনারেলি আমি ফুড অর্ডার দিই না, তো আমি আনিয়ে নিই, নিজে বানিয়ে নিই আর কি। তো যা থাকে নিজে, চা বা কফি খেলে আমার একটু ইনসুলিনের প্রবলেম আছে বলে আমি কফিটা খাই না, কিন্তু চা বানিয়ে খাই। তো চাটা খাওয়ার পর যথারীতি আমি সকালবেলা উঠেই প্রথমে স্নানটা করে নিই। স্নানটা করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ সকালবেলা আরও অনেক কাজ থাকে, স্নান করা দেরি হয়ে যায়। তো আমি আগে স্নান টান করে নিয়ে তারপর চাটা খেয়ে নিয়ে, তারপর আগে আমি একটু রিডিং দেখি। আমার ইউটিউবে মল্লিকা মজুমদারের একটা রিডিং আসে। উনি রবিবার করে রিডিং দেন না, বাট অন্যান্য দিনগুলো রিডিং দেন, একটা বা দুটো করে পার ডে দেন। তো সেই রিডিংগুলো আমি ফলো করি। আরেকজন রিডারও আছে, সাইকিক রিডার দেবিকা ঘোষ। তো ওনার রিডিংও আমি মাঝে মাঝে দেখি। মল্লিকা ম্যামের রিডিংটা যতটা আমি সিনসিয়ারলি দেখি, বা ওনার সঙ্গে যতটা আমার এনার্জি কানেক্ট হয়, হয়তো দেবিকা ম্যামের সঙ্গে অতটা এনার্জি কানেক্ট হয় না, কারণ আমি অলমোস্ট সারাদিন মল্লিকাদির কথাই ভাবতে থাকি। হ্যাঁ, মল্লিকাদির রিডিংটা কবে আসবে, কখন আসবে, কালকের কখন আমি দেখব, এই জাতীয় আমার ব্যাপারগুলো মানে থাকে আর কি। তো সেই জন্য মল্লিকা ম্যামের রিডিংয়ের জন্য আমি ওয়েট করে থাকি বলে, তো ওনার সঙ্গে এনার্জি খুব কানেক্ট হয়। ওনার যে কার্ডগুলো আসে আমার সঙ্গে অনেক রেজোনেট করে। তো উনিও যেটা বলেন, দেবিকা ম্যামও বলেন যে মানে নিজেকে নিজে হ্যাপি রাখতে হবে, আদারওয়াইজ কেউ এসে আমাদের হ্যাপি করবে না, বা আমরা কারোর উপর ডিপেন্ডেবল হব না। কারোর উপর ইন্ডিপেন্ডেন্সি খুব খারাপ জিনিস। কোনো মানুষ সারা জীবন আমাদের সঙ্গে থাকে না, নট ইভেন আওয়ার প্যারেন্টসও একদিন একটা সার্টেন টাইমের পর চলে যাবে। তো সেই জন্য এটা হচ্ছে, আগে হতো কি, অনেক বছর আগে, 15-20 বছর আগে, যখন আমার বন্ধুদের বা পাড়ার কারোর বাবা মারা যেত, বা মা মারা যাচ্ছে, কি বাবার কোনো বন্ধুর স্ত্রী মারা যাচ্ছে, আমার খুব প্যানিক অ্যাটাক হতো। মানে যদি আমার বাবা মার কিছু হয়ে যায় আমি কি করব, এরকম একটা প্যানিক অ্যাটাক হতো। যেটা হয়তো 15 বছর পর দাঁড়িয়ে আজকের আমার সেই প্যানিক অ্যাটাকটা হচ্ছে না। আমি অনেকটা ঘা খেয়ে জিনিসটা রিকভার করেছি। তো সিচুয়েশান তো আসবে, সেটা আমাকে ম্যানেজ করতে হবে। আমার কাকিমার বাবাও যখন মারা যান, বা মা মারা যান, মায়ের সময় অতটা আমি ইনভলভ ছিলাম না, কিন্তু যে কাকিমার বাবা, যিনি দাদু হন আমার, উনি যখন মারা যান, তখন আমি প্রথম থেকে ইনভলভ ছিলাম। তো আমি জানি যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যায়। তো সেক্ষেত্রে আমি জিনিসটা মোটামুটি আমার
হ্যাঁ মানে হয়ে গেছে যে নলেজ এসে গেছে, এই থেকে এই হয়, মানে আমাদের হাতে কিছু নেই, যেটা হবে সেটা মেনে নিতে হবে। তো নিজেকে হ্যাপি রাখো, একা থাকো। একা থাকার আরও অনেক ফেসিলিটি আছে, যা খুশি খাওয়া যায়, যা খুশি, মানে হচ্ছে আনহেলদি খাবার নয়। মানে তোমার খিদে পেলেও তুমি কারোর পারমিশন না নিয়ে, হাজব্যান্ড থাকলে কি হয়, তুমি কি খাবে, তোমার জন্য কি চা করবো, শাশুড়ির জন্য কি চা করবে, এই জিনিসগুলো একা থাকলে হয় না। একা থাকলে তুমি বিন্দাস থাকো, নিজের জন্য চা করো, নিজে যেটা খেতে ইচ্ছে হচ্ছে খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। মানে খিদে পেলেই খাবার মুখে চলে যাবে, এরকম একটা ব্যাপার, যেটা সংসার করলে হয় না, পসিবল হয় না। আর দ্বিতীয়ত একা থাকলে আরও ভালো কি জিনিস, নিজের স্কিন কেয়ারগুলো করা যায়, নিজের প্রতি যত্ন নেওয়া যায়, যেটা সংসার করলে হয় না। বাচ্চার প্রতি, হাজব্যান্ডের প্রতি, আর যদি শ্বশুর শাশুড়ি থাকে তো আরও মানে সোনায় সোহাগা, নিজের প্রতি আর যত্নই নেওয়া হবে না, মানে নিজেকে একদম ভুলে যাও। তো সেই সিচুয়েশানটা ঈশ্বরের দয়ায় আমার হয়নি, শ্বশুর শাশুড়ির এই জিনিস ঝামেলাগুলো আমার হয়নি, তো আমি বেঁচে গেছি। তো আমি নিজের যত্ন নিজেই নিই, নিজের ইচ্ছে মতো পার্লারে যাই, ইচ্ছে মতো স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ার করি। তো আমার একটা মানে হ্যাবিট আছে যে পার্লারে গিয়েই আমি শ্যাম্পুটা করি। শ্যাম্পুটা জেনারেলি লোক বাড়িতে করে, বাট আমি পার্লারে গিয়ে করতে ভালোবাসি, এটা আমার একটা শখ। তো ওইরকম মানে এটাও একটা স্বাধীনতা। তারপর তুমি দুপুরবেলা ঘুমোবে কি ঘুমোবে না, দুপুরবেলা কাজ করবে কি করবে না, সেটাও তোমার উপর ডিপেন্ড করছে, কেউ বলে দিচ্ছে না। যেটা বাড়িতে থাকলে মা খিচখিচ করতো, কেন দুপুরে ঘুমোচ্ছিস, মোটা হয়ে যাবি, এই জিনিসগুলো হতো, যেটা এখানে একদম মানে একা থাকলে যেটা কেউ বলবার নেই। একা থাকলে ইচ্ছে মতো ভিডিও করা যায়, যখন খুশি চলো একদিন আমি 2টো ভিডিও আপলোড করতে পারি, তো যেটা বাড়িতে থাকলে হতো না। তো বাড়িতে থাকি যখন ভিডিও করতাম, হয়তো 2 মাস অন্তর 3 মাস অন্তর একটা করে ভিডিও দিতাম, তো সেক্ষেত্রে বাড়িতে থাকলে ভিডিও করা হতো না। তো যেটা এখানেও এখন পসিবল হচ্ছে। মাঝে তো আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আমার একটা ওই ব্রেকআপ রিলেটেড কারণে ওর ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আমি তো রিকভার করে এসেছি। তো সেটা হচ্ছে ওই যে জন্য রিকভার করেছি, যে চার্চের কথাটা আমি বলছিলাম, কার্মেলাইট চ্যাপেল, ওই কার্মেলাইট চ্যাপেল নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আমার বন্ধুর সঙ্গে একদিন কার্মেলাইট চ্যাপেলে যাব, ওখানকার কিছু ফটো, ভিডিও, লোকেশন সমস্ত নিয়ে এসে তারপর পুরো ডিটেলসটা দিয়ে আমি ভিডিওটা করব। তো ওই চ্যাপেলটাতে খুব ভালো হিলিং হয়, মানে কোনো সমস্যা হলে, বাবা মা অসুস্থ হলে, কেউ বাড়ির কোনো অসুস্থতা মানে যে কোনো ধরনের অসুস্থ, মানসিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, তুমি ডিপ্রেশনে আছো, তুমি বুঝতে পারছো না কী করবে, কোথায় যাবে, তো সেটাকে ওরকম চিঠিতে লিখে, ওরকম একটা চিঠিতে লিখতে হয়, সেটা হচ্ছে পিটিশন মতো করে লিখতে হয়, লিখে সেটাকে পিটিশন বক্সে ফেলতে হয়। সিস্টাররা পরে সন্ধ্যেবেলা কালেক্ট করে নেন, ওনারা পরে গিয়ে ওটা মানে পড়ে প্রেয়ার করেন। ওখানে হিডেন সিস্টাররা থাকে, সিস্টারদের মুখ দেখান না, ওরা হচ্ছে হিডেন সিস্টার, যাদের মুখ পাবলিককে ওরা দেখতে দেয় না। তো ওনারা জানলার ওপাশে থাকেন, আমরা এই পাশে থাকি, তো এরকমভাবে কমিউনিকেশনটা হয়। তো ওখানে ওনারা পড়ে টড়ে প্রেয়ার করে দেন, আমরা নিজেরাও নিজেদের মতো প্রেয়ার করে আসি। তো মাদার মেরি শ্রাইন আছে একটা, সেখানে গিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে আসি, তারপর চ্যাপেলে ঢুকে রোজারি দিই। তো এইসব করলে মানে মোটামুটি রিকভারিটা হয়ে যায়। যাদের রিকভারি হওয়ার কথা এবং যারা খুব মৃত্যু পথযাত্রী, হয়তো তাদের বাঁচানো যাবে না, কিন্তু তাদের যে যন্ত্রণাটা কিছুটা কমানো যায় ওই চ্যাপেলে গিয়ে প্রার্থনা করলে। তো ওই নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এখন যেটা আজকের টপিক হচ্ছে একা থাকার যে সুবিধাটা, যা খুশি খেতে পারো, 1 চামচ বেশি ঘি খেলে কেউ কিছু বলবে না। তো যখন খুশি রান্না বসাও, যখন খুশি খাও, নাও তো ডেলিভারি দিয়ে খাবার আনিয়ে নাও, তো এরকম করেই আমি চালাই। তো সারাদিন বেশ মজায় কাটে। যেদিন অফিস থাকে, যেদিন আমি তো ফ্রিল্যান্সিং করি, তো অফিস থাকলে যাই, না থাকলে তো আরও ভালো, আমি ঘুমিয়ে কাটাই আর নিজের মতো থাকি। আরও বিভিন্ন রকম স্বাধীনতা আছে, মানে যখন ইচ্ছা আমি বেরিয়ে যেতে পারি, বন্ধুরা ডাকলে যখন ইচ্ছা আমরা মিট করতে পারি, যখন ইচ্ছা রাত্রে বাড়িতে ঢুকতে পারি। অ্যাপার্টমেন্টের দরজা 12টার সময় বন্ধ হয়ে যায়, তো কেয়ারটেকার দাদাকে তুলে ডেকে আবার তো ওকে চাবি খোলানো হয়। চাবি আমাদের কাছে আছে, কিন্তু ওই লকটা আমি ঠিক দিতে পারি না, তো সেই জন্য কেয়ারটেকার দাদার হেল্প নিতে হয়। তো জেনারেলি 12টার আগেই আমি ফিরে আসি। তো এইভাবে মানে ইচ্ছে মতো কাটানো যায় আর কি সময়টা, কেউ কিছু বলবার নেই।
তো রাত্রে কখন বাড়ি ফিরবো মা তাড়া দেবার নেই। সব কিছু হচ্ছে খুব স্মুথলি চলছে, হ্যাপিলি চলছে, তো সব কিছু ভালোই চলছে, মানে আমি একা থেকে খুব হ্যাপি। এটা আমি অনেক দিন বাদে রিয়েলাইজ করলাম। আগে খুব মনে হতো হ্যাঁ একটা কোম্পানি থাকলে খুব ভালো হতো, হ্যাঁ কোম্পানি থাকলে যে কি ঝামেলা, সেটা যারা আমার বান্ধবীরা বিবাহিত মানে তারা প্রায় সময় এসে ফোনে কান্নাকাটি করে যে আমার এই বলেছে তাই বলেছে, আমি এই করতে পারবো না তাই করতে পারবো না। তাদের তো আবার প্রবলেমের কোনো সলিউশনও নেই, না ছেড়ে আসতে পারবে না ধরে থাকতে পারবে, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। তো সেই অবস্থার মধ্যে আমি যাচ্ছি না, তো আশা করি আমি যাবও না। আমি লাইফটাকে এনজয় করতে চাই। আমার একটা সোল পারপাস আছে, যে সোল পারপাসটাকে আমাকে ফুলফিল করতে হবে। তো সেই জন্য সোলের আপগ্রেশনের দরকার আছে, তার জন্য আমাকে রীতিমতো ঈশ্বরের সঙ্গে বা ডিভাইনের সঙ্গে কানেকশান রাখতে হবে। সেই কাজটাই আমি করছি যাতে সোলের আপগ্রেশন হয়। কারণ যেটা হচ্ছে জন্মান্তরবাদ যেটা বলে, এই জন্মটাই শেষ জন্ম না, আবার আমাদের জন্মাতে হবে। তো সেই জন্য কর্মা ভালো রাখতে হবে। কর্মার উপরও আমি কাজ করছি যাতে কর্মা খারাপ না হয়। আগে আমি লোককে দুমদাম গালাগালি দিয়ে দিতাম, যেটা এখন আমি কমিয়ে দিয়েছি। লোকের সঙ্গে খারাপ ব্যবহারও করি না, আমি অপছন্দের লোকজনকে সিম্পলি অ্যাভয়েড করি। যে তাদের সঙ্গে যতটা কম কমিউনিকেট করা যায় ততটা, মানে কমিউনিকেট করি না আমি অপছন্দের লোকজনকে। গালাগালি দেওয়ার থেকে বেটার ওদের অ্যাভয়েড করা, তাতে কর্মাও ভালো থাকে, অশান্তি কম হয়, বাবা মার সঙ্গে অনেক রকম সমস্যা হয় যেগুলো অ্যাভয়েড করা যায় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আরও অনেক ফ্যাসিলিটি আছে একা থাকলে, মানে তোমাদের ওই টেনশনটা থাকবে না যে বাড়িতে গিয়ে কি জবাব দেবো, এই দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মরিকি করে বাস ধরছো, ট্রাম ধরছো, এই জিনিসটা জেনারেলি হবে না। অনেক ফ্যাসিলিটি আছে। নিজের দায়িত্ব নেওয়া, নিজেকে টাইম দেওয়া, নিজের সঙ্গে নিজের সময় কাটানো, একটা মি টাইম কাটানো আর কি। তো এইটাই আমার হচ্ছে বক্তব্য ছিল। তো তোমরা যারা একা থাকো বা সিঙ্গেল আছো, তো তাদের কি এক্সপিরিয়েন্স আমাকে একটু জানিও। তো দেখবো যে কার এক্সপিরিয়েন্স খুব মজার হচ্ছে আর কি। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুনি, চলো টাটা।